শ্রীনগর থেকে পেহেলগামের আনুমানিক দূরত্ব ৮০ থেকে ৯০ কিলোমিটার, যেটা গাড়িতে যেতে সময় লাগে ২ থেকে আড়াই ঘন্টা। যাত্রাপথে ট্রাফিকের অবস্থার ওপর নির্ভর করে সময় কিছুটা বাড়তে অথবা কমতে পারে। এটি দক্ষিণ কাশ্মীরের একটি মনোরম রুটে অবস্থিত, যেখানে যাত্রাপথে খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এই রাস্তার রুট হচ্ছে শ্রীনগর থেকে অনন্তনাগ হয়ে পেহেলগাম অবধি। শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত যাত্রাপথটি কাশ্মীর উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ ও মনোরম রুট হিসাবে পরিচিত। এই পথে বিস্তৃত সবুজ উপত্যকা, ফলের বাগান এবং লিদ্দার নদীর প্রবাহ কাশ্মীরের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে স্পষ্টভাবে তুলে ধরে। পেহেলগাম ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে একটি বিশেষ গুরুত্ববাহী স্থান, যা বহু শতাব্দী ধরে কাশ্মীরকে সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করেছে। পেহেলগাম মূলত অমরনাথ যাত্রার অন্যতম প্রধান বেস ক্যাম্প হিসেবে পরিচিত। বর্তমান প্রেক্ষাপটে শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত সমগ্র অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র, যাত্রাপথ এবং গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। এর ফলে দেশি ও বিদেশি পর্যটকরা সম্পূর্ণ নিরাপদ ও নির্ভয়ে ভ্রমণ করতে পারছেন। সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরের পর্যটনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতিফলন। আজ পেহেলগাম শুধু একটা ধর্মীয় বা ঐতিহাসিক স্থান নয়, এটি একটি সুসংগঠিত, নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডটি শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত এবং এটি পর্যটকদের প্রধান যাতায়াত কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। ট্যাক্সি স্ট্যান্ড এলাকাটি সুপরিকল্পিত ও পরিচ্ছন্ন, যেখানে সারিবদ্ধভাবে অনুমোদিত ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে। এখানে নির্ধারিত রেট চার্ট প্রদর্শিত থাকে, যার মাধ্যমে পর্যটকরা স্বচ্ছ ও নির্ভরযোগ্য ভাড়ার তথ্য পেয়ে থাকেন। ট্যাক্সি স্ট্যান্ডের আশেপাশের পর্যটকদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য সমস্ত পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। এই এলাকায় বিভিন্ন ছোট ও মাঝারি রেস্তোরাঁ, ক্যাফে এবং খাবারের দোকান দেখা যায়, যেখানে কাশ্মীরি ও উত্তর ভারতীয় খাবারে সহজেই পাওয়া যায়। চা, কাওয়া, মোমো, ম্যাগি, রুটি তরকারি সহ হালকা ও পূর্ণাঙ্গ খাবারের ব্যবস্থা রয়েছে, যা ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক। এছাড়া ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ছোট দোকান, ফলের স্টল ও ব্যাটের দোকানও আমরা দেখি, যেখানে আমরা কিছু ব্যাট দেখেছি যেগুলো খুব সুন্দর, যেটা উইলো কাঠ দিয়ে তৈরি হয়। এখানে টেনিস ব্যাট থেকে শুরু করে ডিউস ব্যাটও পাওয়া যায়, তো আপনারা সেটা দেখে আসতে পারেন। এখানে শাল, পশমিনা ও কাঠের তৈরি স্মারক সামগ্রী ও কাশ্মীরি ড্রাই ফ্রুট সহজে পাওয়া যায়। পর্যটকদের জন্য এটিএম, পাবলিক টয়লেট এবং বসার জায়গারও ব্যবস্থা আশেপাশে উপলব্ধ। সামগ্রিকভাবে পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড ও তার পার্শ্ববর্তী এলাকা একটি পর্যটক বান্ধব পরিবেশ প্রদান করে, যেখানে যাতায়াত, খাদ্য ও প্রয়োজনীয় পরিষেবা এক জায়গায় সহজে পাওয়া যায়। এটি পেহেলগাম ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ ও সুসংগঠিত কেন্দ্র হিসাবে বিবেচিত। পেহেলগাম থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত বেতাব ভ্যালি কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চারিদিকে পাহাড়, পাইন বন ও লিদ্দার নদীর প্রবাহ এই উপত্যকাকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। বেতাব ভ্যালিতে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন ব্যবস্থাপনা বজায় রাখা হয়। ভ্যালির ভেতরে পর্যটকদের হাঁটা, ছবি তোলা ও বিশ্রামের পর্যাপ্ত সুবিধা আছে। এই ভ্যালির নামকরণ করা হয় 1983 সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র বেতাবের নাম অনুসারে। ছবিটির শুটিংয়ের পর থেকে এই স্থানটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এর আগে এই উপত্যকার নাম ছিল হাগান ভ্যালি। প্রাচীনকাল থেকে এটি স্থানীয় রাখালদের চারণভূমি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে উন্নত নিরাপত্তা ও পর্যটক বান্ধব পরিবেশের কারণে বেতাব ভ্যালি পেহেলগামের একটি নিরাপদ ও আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। আরু ভ্যালি পেহেলগাম থেকে 12-13 কিলোমিটার দূরে অবস্থিত। আরু ভ্যালি কাশ্মীর উপত্যকার একটি শান্ত ও মনোরম পর্যটন কেন্দ্র। চারপাশে ঘেরা তুষারবৃত্ত পাহাড়, সবুজ তৃণভূমি এবং পাইন বন ভ্যালিটিকে প্রকৃতির এক অপরূপ ছবি হিসেবে উপস্থাপন করে। মধ্যে দিয়ে বয়ে চলা ছোট নদী এবং ঝর্ণাগুলো দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে নির্ধারিত ভাড়ায় সহজে আরু ভ্যালিতে পৌঁছানো যায়। রাস্তা অত্যন্ত সুন্দর এবং পথের পাশে প্রাকৃতিক দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। এখানে পর্যটকদের জন্য হাঁটার জন্য শান্ত, প্রশস্ত, খোলা জায়গা, ছবি তোলার জন্য উপযোগী স্পট
স্পট এবং বিশ্রামের জন্য স্থান রয়েছে। ঐতিহাসিকভাবে আরু ভ্যালি স্থানীয় রাখালদের গ্রীষ্মকালীন চারণভূমি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি ট্রেকিং ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। আরু ভ্যালি থেকে কোলাহই গ্লেসিয়ার সহ বিভিন্ন ট্রেকিং রুটের সূচনা হয়, যা ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। আজকের দিনে আরু ভ্যালি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং পর্যটক বান্ধব অবকাঠামোর কারণে কাশ্মীরের অন্যতম নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং সংস্কৃতির সংমিশ্রণে এটি পেহেলগামের ভ্রমণের একটি অপরিহার্য অংশ। আমরা পেহেলগামে এক রাত্রির জন্য হোটেলে থাকি। হোটেলটি পাহাড়ের কোলে অবস্থিত এবং চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ সত্যিই অসাধারণ। পাহাড়ের তুষারাবৃত চূড়া, সবুজ বন এবং ঠান্ডা শীতল বাতাস আমাদের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলেছে। হোটেলটি নতুন নির্মিত, আধুনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমটি ছিল কোজি ও আরামদায়ক। প্রতিটি জায়গায় নতুন ফিনিশিং এবং স্বচ্ছন্দতার জন্য সাজানো। টয়লেট সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সুবিধাযুক্ত। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে লাইটটা কি সুন্দর, অনেক রকম কালার হচ্ছে। তো আমাদেরকে এক কথায় এই হোটেলটা মনোমুগ্ধকর লেগেছিল, কিন্তু সেই পরিমাণও ঠান্ডা ছিল এখানে, আর রুম হিটারের ব্যবস্থা ছিল, ফলে রাত্রেবেলায় কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। আর তাছাড়া বাইরের পরিবেশটাও মনোমুগ্ধকর ছিল। মোট কথা, পেহেলগামে হোটেলের অভিজ্ঞতা ছিল অসাধারণ ও শান্তিপূর্ণ। নতুন নির্মাণ, পরিষ্কার পরিচ্ছন্ন, সুস্বাদু খাবার এবং পাহাড়ের মনোরম পরিবেশ সব মিলিয়ে এটি আমাদের ভ্রমণকে একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে। ধন্যবাদ।